বিজেপি তৃণমূলের সুপ্রিমো তিনি দলগতভাবে এবং আমাদের সরকারের পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে তোমরা বাংলা থেকে এই 24 সালে শূন্য থেকে আরো শূন্যের কোনো রেপুটেশন হারিয়ে দিয়েছ। আবার তোমরা বাংলার মায়েরা নেমেছিলেন, কিন্তু সেদিন কি লক্ষ্য করে দেখলাম এই ঘোড়া জলে মাছ হচ্ছে বিজেপি এবং সিপিএম এর এক দল, তারা রাস্তায় গেছে মনে হচ্ছে যেন আমার পরিবারের একটা সদস্য হারিয়েছি। মমতা ব্যানার্জি চোখ দিয়ে জল করেছে আর তোমরা রাজনীতি করছো। কুড়ি দিন পার হয়ে গেছে, এখনো অবধি আমরা সিবিআইয়ের কাছ থেকে কোনো অগ্রগতির খবর পাইনি। শুধু আমরা নয়, সাধারণ মানুষ পাননি। আমরা তার জবাব চাই, কারণ বারবার বলছি জাস্টিস ডিনাইড, মানে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। সুতরাং দ্রুত বিচার চাই। তো প্রাইমারি ইনভেস্টিগেশনটা, প্রিলিমিনারি ইনভেস্টিগেশনেই যদি এত দেরি হয়ে যায় তাহলে কবে জাস্টিস হবে? এটা যেমন একদিকে, এবং আরেকদিকে আমরা বলছি যে রেপিস্ট আর যারা এই ধরনের নারকীয় ঘটনা ঘটায় তাদের জন্য চরম শাস্তির বিধান থাকে। এখনও অবধি ভারতবর্ষে যে আইন বলবৎ আছে, যে আইনের কিছুদিন আগেই পরিবর্তন ঘটেছে, আপনারা জানেন যে আইপিসি, ক্রিমিনাল প্রসিজিয়ার কোড, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, এগুলো সব পাল্টে গেছে। পাল্টে গিয়ে বিএনএস, বিএনএসএস এবং এভিডেন্স অ্যাক্টেরও একটা অন্য নাম হয়ে সেখানে সব হয়েছে। তো সেখানেও আমরা দেখছি না যে লাইফ ইমপ্রিজনমেন্টের ওপরে কোনো সাজা রেপিস্টদের জন্য নির্ধারিত করা রয়েছে। আমরা বলছি এই লাইফ ইমপ্রিজনমেন্ট কী হয় সেটা তো আমরা দেখতে পেলাম। গুজরাট হাইকোর্ট বসে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের ছেড়ে দিল, তারপরে সবাই তাদের বরণ করে নিল। আবার অনারেবল সুপ্রিম কোর্ট তাদের জেলের পেছনে ঢুকিয়ে দিয়েছে। তা আমরা চাইছি ক্যাপিটাল পানিশমেন্ট। তো এই ডেথ পেনাল্টি কোথাও নেই, তাই জন্য আমরা এই দাবি করছি এবং আমাদের সরকারের পক্ষ থেকে কালকে একটি বিল পেশ করা হবে। আমরা দেখি তাতে কি আরও কি যুক্ত আছে তার সাথে। নিউ টাউন এলাকা নিয়ে একটা প্রশ্ন, কৃষ্ণাদি পাশে আছেনও সুকান্ত মজুমদার, তিনি টুইট করেছেন এবং প্রশ্নটা একদিকে আইন শৃঙ্খলা নিয়ে, আরেকদিকে আইন শৃঙ্খলার প্রতিবাদের ভাষা নিয়ে। সুকান্ত মজুমদার টুইট করে তিনি বলছেন যে এটা কি মিনি পাকিস্তান হয়ে উঠেছে না পশ্চিমবঙ্গ? পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারা হচ্ছে একজন মানুষকে। এই যে মিনি পাকিস্তান হয়ে উঠেছে কি প্রশ্ন পশ্চিমবঙ্গ, এই ধরনের কটাক্ষ একজন বিরোধী দলের রাজ্য সভাপতি থেকে, সাংসদের থেকে, মন্ত্রী কিভাবে দেখছেন? না না, এই সব তো উনি বলে যাচ্ছেন, পয়েন্ট রেঞ্জ থেকে গুলি করেছে, অমুক করেছে, তমুক করেছে। এই যে একজনকে মেরে ফেলা হলো খালি মাত্র সন্দেহে যে সে গোমাংস ভক্ষণ করেছে, সন্দেহ প্রমাণিত নয়, তাকে মেরে ফেলা হলো, তাহলে কি হলো? সেটা কোন দেশ হয়ে গেল? সুতরাং এই যে যদি কেউ অপরাধ করে থাকে, অপরাধীর শাস্তি হোক। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে এরকম হলে এরকম তো রোষ হবেই, এই ধরনের ভক্ষণের অভিযোগ থাকলে তাহলে তো দোষ হবেই। তাহলে বুঝে দেখুন এখন সুকান্তবাবু কি বলছেন আর কি বলছেন না। উনি সুকান্তবাবু অবলাকান্তের মতন বলেই যাবেন, তো তা বলে কোনো লাভ হবে না। সুতরাং বাংলায় যথেষ্টভাবে আইনের শাসন আছে, যথেষ্টভাবে সুকান্তবাবুর বাড়ির ঘরের মেয়ে বউরা রাস্তায় চলাফেরা করতে পারে। সুতরাং এটা উন্নাও, হাতরাস, বিলকিস বানো এসব নয় কিন্তু। আর মণিপুরে নগ্ন হাঁটানো সেই কথা নয়। তখন তো শুনিনি কারুর কথা, তখন তো মানে কেউ এগিয়ে এসেছে এরম দেখিনি, বরঞ্চ আমাদের যারা প্রতিনিধি গেছেন তাদের জায়গায় জায়গায় বাধা দেওয়া হয়েছে। তাহলে সেটা তো বলতে হবে। যে কথা আপনি তুলে ধরলেন, আজকে সামিরুল ইসলাম প্রতিবাদ করছে, কিন্তু উত্তর কলকাতা দেখা যাচ্ছে যে পরেশ পাল ইলিশ উৎসব করছে। কি বলবেন? আপনি পরেশ পালকে জিজ্ঞেস করবেন, এটা আমাকে জিজ্ঞেস করার তো কোনো কারণ নেই। আমি তো কোনো উৎসব করছি না। দিদি একটা প্রশ্ন, হ্যাঁ যেমন একটা প্রশ্ন, এটা হচ্ছে গিয়ে এতদিন পর্যন্ত দুর্নীতির ইস্যু ছিল, বিজেপি করেছে, কিন্তু নির্বাচনে বারবার তারা প্রত্যাখ্যাত হয়েছে। এবারে
যে ইস্যু তারা সামনে পেয়েছে, আমরা দেখা যাচ্ছে যে নারী সুরক্ষা ইস্যুটাকে সামনে এসে এটাকে আন্দোলনটাকে লম্বা করে টেনে নিয়ে যেতে চাইছে। 26 থেকে রাজনৈতিক প্রশ্ন শোনা যায়। শুনুন, লম্বা হোক ছোট হোক, ওই তো রাজনীতিকে ইস্যু করে দুর্নীতি যদি কেউ করে থাকে তো দুর্নীতির সাজা হবে, তার সাথে কিন্তু এই মেয়েটির বিচার পাওয়ার কোনো সম্পর্ক নেই। সুতরাং এই ইস্যুটাকে ঘুরিয়ে 26 অবধি যাবে। আরে 26 অবধি যেতে গিয়ে পায়ে যা দরকার হয় লাগালাগির আর কি, অর্থাৎ রাস্তায় হাঁটার যে ব্যথা পেতে হয়, সেটা ব্যথাটা পাওয়ার মতন সাহসও নেই, যোগ্যতাও নেই, অভ্যাসও নেই। দেখলেন না কীরকম জল কামানের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারলো না, দৌড়ে 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 পালিয়ে গেল। যখন টিয়ার গ্যাস ছুড়ল, চোখের জল তখন আমাদের মেয়েটির জন্য বইবার ব্যবস্থা সেটাও করতে পারলো না। তো এরা আবার কি করবে? 26ও বলে দেবে, 26ও বলে দেবে যে তৃণমূলের সরকার থাকছে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সকলের জন্য ভাবেন, তিনিই থাকবেন। দিকে দিকে অরাজনৈতিক মিছিল শহরে আজও দেখা যাচ্ছে। 1 সেপ্টেম্বর আমি তিলোত্তমা, আমরা তিলোত্তমা ডাক দিয়ে সেখানে সেলেবরা আছেন, অরাজনৈতিক মুখেরা রয়েছেন, রাজনৈতিক সমর্থকরা রয়েছেন। এই যে অরাজনৈতিক মিছিলগুলি একের পর এক, নানান পেশার নানান মিছিল। এই রাজ্যে গণতন্ত্র আছে বলেই সব পেশার সব রকমের মানুষ মিছিল করতে পারছে। এটা অন্য যারা অন্য রাজনৈতিক দল শাসন করে সেসব জায়গায় গিয়ে আপনাদের সতীর্থদের জিজ্ঞেস করতে বলুন। আমি তো চ্যানেলদের কাছে আবেদন করব সেসব সতীর্থদের কাছে জিজ্ঞেস করুন কত তো অপব্যাখ্যা হলো। অন্য জায়গা থেকে যারা ডাক্তাররা নেমেছিলেন আন্দোলনকে সমর্থন করে, সেখানেও তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে অন্যান্য রাজ্যে, সেগুলো জিজ্ঞেস করুন। আপনারাই তো করবেন, আপনারা তো 4th পিলার, সেলফ ক্লেমড 4th পিলার। সংবিধানে নেই 3টে পিলার আছে, কিন্তু আপনারা সেলফ ক্লেমড 4th পিলার। আমি সেটাকে সম্মান জানাই, কারণ নিজের কাজ দিয়ে আপনারা করছেন, নিজেদের দক্ষতা দিয়ে করছেন। কিন্তু আর্টিকেল 51 ক্যাপিটাল A যেটা ডিউটিস অ্যান্ড অব্লিগেশনস যেগুলো আমাদের করে দিয়েছে সংবিধান, সেটা কিন্তু সকলের ক্ষেত্রে, 3টে পিলারের ক্ষেত্রেও যা, প্রত্যেকটা নাগরিকের ক্ষেত্রেও তাই, 4th পিলারের ক্ষেত্রেও তাই। সুতরাং সেইগুলো একটু দেখতে হবে। সেখানেও একটা যুক্ত আছে, দেখবেন একটা ক্লজ যুক্ত আছে যে এই ধরনের যারা রিনাউন্স করে, অর্থাৎ উইমেন্স ডিগনিটি, সেই ডিগনিটির কে ব্যাঘাত ঘটায়, এই সমস্ত জিনিসগুলো যারা মেনে নেয়, যারা ওইগুলোকে গুরুত্ব দেয় না, তাদেরও কিন্তু সেই ডিউটির মধ্যে পড়ে যে সেটা করা যায় না। আমরা করছি এবং রাজ্যে গণতন্ত্র আছে বলে যারা করতে চাইছেন, দেখেছেন তো মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় তাদের সাথে থেকেছেন, কারুর বিরুদ্ধে তো কিছু করা হয়নি।